নমস্কার। অনেকেই লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট নিয়ে জানতে চাইছেন এবং লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট কি আদৌ রেজিস্ট্রি করা দরকার কি দরকার না, লিভার লাইসেন্সি কখন টেনেন্সিতে কনভার্ট হয় বা কখন টেনেন্সি লিভার লাইসেন্সিতে আসে, এই সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন এবং তাদের জ্ঞাতার্থে বলি লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট কখনো রেজিস্ট্রি করার দরকার পড়ে না। আর আপনারা যেটা বলছেন লিভার লাইসেন্সি কখন টেনেন্সি হয়, সেটা হচ্ছে লিভার লাইসেন্সির মধ্যে এমন কিছু ক্লজ থেকে যায় যেটাতে মনে হয় যে পার্মানেন্টলি থাকার জন্য দিচ্ছে বা পার্মানেন্ট একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা হচ্ছে এবং সেটা বংশ পরম্পরায় আছে। এই ধরনের কিছু ক্লজ যদি লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে থাকে তাহলে সেটা টেনেন্সির মধ্যে চলে যায়। এ সম্বন্ধে ডিভিশন বেঞ্চের একটা জাজমেন্টও আছে। আর লাইসেন্সি কখন বা টেনেন্সি কখন লাইসেন্সি হয়, টেনেন্সির ভাড়া যদি আপনার কলকাতা, হাওড়া ইত্যাদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে যদি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার বেশি হয় এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকা বা তার বেশি হয়, তাহলে এটা আপনার অটোমেটিক্যালি লিভার লাইসেন্সি এগ্রিমেন্টের মধ্যে পড়বে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। কারণ টেনেন্সির যে জুরিসডিকশন সেটাকেই ক্রস করে যাচ্ছে। টেনেন্সির যা লিমিট, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি একটা লিমিট ক্রস করে গেলেই সেটা লিভার লাইসেন্সির মধ্যে পড়ে যাবে বা লিজের মধ্যে পড়তে পারে। সেটা যেরকম এগ্রিমেন্ট লেখা আছে সেটার উপর নির্ভর করবে এবং গভর্ন হবে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দিয়ে। এই নিয়ে শর্টভাবে বললাম, এটা শর্ট ভিডিও করলাম এবং এই সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলেই আছে। যারা ডিটেলস ভিডিও দেখতে চান তারা একটু স্ক্রল করবেন, তাহলে এই সম্বন্ধে ডিটেলস ভিডিও, এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যারা 1-1.5 মাস বা 2 মাসের ভিডিওগুলো ফলো করবেন তারা এই সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, যেটা অনেকেরই নেই। ভালো থাকবেন। এটা শর্ট ভিডিও, লং ভিডিওগুলো দেখবেন।